ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে বাতায়ন এডুকেয়ারে তোমাদের অনেক স্বাগতম। আজকে আমরা আলোকপাত করব মাধ্যমিক 2025 অঙ্কের সাজেশন এবং অঙ্কে কি করে 3 ঘন্টা অ্যারেঞ্জ করে সহজে এবং সংক্ষিপ্তভাবে যথাসম্ভবত নম্বর কিন্তু আমাদের ওই মাধ্যমিক পরীক্ষা থেকে আমরা আনতে পারবো, সেই হিসাবে আলোকপাত করব। যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে বা যারা অঙ্ককে ভীষণ ভয় পাচ্ছ যে অঙ্কটা হয়তো আমার এই মাধ্যমিক পরীক্ষায় চিন্তার বিষয় হয়ে উঠতে পারে, তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না স্টুডেন্টরা। তো যাই হোক, প্রথমত আমাদের যে মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন আছে সেই প্রশ্ন সম্বন্ধে আমাদের একটুখানি জেনে নিতে হবে। প্রথম কিন্তু মাধ্যমিক বোর্ড নির্দেশিকা দিয়েছে যে আমাদের যে শর্ট প্রশ্নগুলো আছে, অর্থাৎ 2 নম্বর এমসিকিউ, সত্য মিথ্যা অথবা শূন্যস্থান পূরণ, এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্রথমে করে নিতে হবে। তারপর কিন্তু আমরা অন্য অঙ্কে চোখ রাখতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই শর্ট প্রশ্ন করতে গিয়ে স্টুডেন্টদের অনেক হ্যাম্পার্ড হতে হচ্ছে। হ্যাম্পার্টের অর্থ হচ্ছে এইটা, তারা অনেক সময় এখানে কিন্তু নষ্ট করে ফেলছে। তাহলে সেই সময়টা কিন্তু আমাদের নষ্ট করলে হবে না, সেই সময়টা কিন্তু আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আমরা 2 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন এবং শর্ট প্রশ্নগুলো সেগুলোকে অ্যাভয়েড করব ইন দ্য ফার্স্ট টাইমে। আমাদের প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই আমাদের পেছন দিক থেকে দেখে কিন্তু সামনে আসতে হবে। আর যারা একটু লোয়ার স্টুডেন্ট আছো, তাদের অঙ্কের প্রধান নাম্বারের খনির জায়গাটাই হচ্ছে কিন্তু উপপাদ্য এবং সম্পাদ্য। তাহলে সম্পাদ্যটা আমাদের প্রথমে দেখতে হবে। সম্পাদ্য হচ্ছে থাকবে 11 নম্বরে। তাহলে 11 নম্বরের প্রশ্নটা কিন্তু আমরা আগে করে নেব। আমরা আমাদের হাতে লেখাটা বুঝি। তাহলে হাতে লেখা অনুযায়ী কারো বড় হতে পারে, কারো ছোট হতে পারে। তাহলে হাতে লেখা অনুযায়ী আমরা কি করব, প্রথমে 5 থেকে 6 বা কারো 7টাও লাগতে পারে বা কারো 8টাও লাগতে পারে, ততগুলো পাতা কিন্তু বাদ দিয়ে দেব। বাদ দিয়ে প্রথমে আমরা কিন্তু সম্পাদ্যটাকে গ্র্যাব করব এবং সম্পাদ্য ভালো করে পরিষ্কার মতো ঠান্ডা মাথায় হয়ে গেল, আমরা 5 নম্বর ওখান থেকে পেয়ে গেলাম। এরম চিন্তাভাবনা রাখার পর আমাদের উপপাদ্যর দিকে এগোতে হবে। তাহলে উপপাদ্য থাকবে আমাদের 11 নম্বর দাগে। 11 নম্বর দাগের উপপাদ্যগুলোকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এবং যখন উপপাদ্য বা সম্পাদ্য করছি, অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা দাগ নম্বর, গ্রুপ, বিভাগ এইগুলো কিন্তু ঠিক দিতে পারছি। এবং বিভাগ দেওয়ার পর দাগ নম্বর ঠিক দিয়ে সম্পাদ্য উপপাদ্য কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা যাব হচ্ছে পাটিগণিত। পাটিগণিত হচ্ছে আরও একটা খনি। যে বইয়েতে পাটিগণিতের অঙ্কগুলো আছে তার মধ্যে কিছু সাজেশান আমার থাকবে। যেমন আমি এখন ছোট করে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দিলাম। পরবর্তীকালে কমেন্টে যারা জানাবে যে আমাদের সাজেশান স্যার প্রয়োজন, তাদের কিন্তু আমি আরও বেটার সাজেশান দিয়ে দেবো, একদম 100% কমন সাজেশান দেবো। তো যাই হোক, আমাদের প্রথম যে এই 2025 সালে যে চ্যাপ্টারটাকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে কিন্তু অঙ্ক 100% একটা পড়বে। অংশীদারি কারবারটা যদি আমরা পুরোটা করে দিতে পারি, তাহলে একটা সেখান থেকে আমরা পাটিগণিতের অঙ্ক কিন্তু কভার করে ফেললাম। অর্থাৎ সেখান থেকে আমাদের উঠে আসলো 15 নম্বর। এবং তার পরবর্তী আমাদের যেতে হবে করণী। করণী খুব সোজা অঙ্ক। করণীর অঙ্কতে আমরা গিয়ে সেখানে করণীর যে সাজেশান রয়েছে, অর্থাৎ বাতায়ন এডুকেয়ার থেকে যে সাজেশান ওয়াইজ প্রশ্ন দেয়া হবে, সেই প্রশ্ন কিন্তু তোমরা যদি ফলো করে যেতে পারো, তাহলে কিন্তু 100% কমন পাবে। প্রশ্ন মানে 2 থেকে 3টে কমন দেব, সেখান থেকে একটা পড়বে। যাই হোক, তো করণীর চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। তাহলে সেখান থেকে 3 নম্বর গ্র্যাব করলাম, হয়ে গেল আমাদের 18। তারপর আমরা চলে যাব সমাধান। সমাধান 2টো থাকবে, একটা হচ্ছে সমীকরণ তৈরি করে সমাধান, আর একটা জেনারেল সমাধান দেয়া থাকবে, সেই সমাধানটা করতে হবে। তাহলে আমাদের প্রথম সমাধান তৈরি করা এবং সমাধান করা এটা অনেকটা চাপের। সেই জন্য আমাদের কি করতে হবে,
যে সমাধানটা ওখানে ওরা করতে দিয়ে দিচ্ছে সেই সমাধানটা করতে হবে। করলে কী হবে, সেখান থেকে আরও আমরা পেলাম 3 নম্বর, হয়ে গেল 21। আপাতত এই 21 নম্বরের সাজেশন আমি দিলাম, এবং এই 21 নম্বর সাজেশন থেকে যতগুলি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার সাজেশন, উপপাদ্যের সাজেশন, সম্পাদ্যের সাজেশন, করণীর সাজেশন এবং পাটিগণিত অংশীদারি কারবারের সাজেশন যে যে স্টুডেন্টরা চাইছো তারা একটু কমেন্টে জানিও। এবং তোমাদের এই যে এই ভিডিওটা কেমন লাগলো তাও একটু কমেন্টে জানিও। পরবর্তীকালে আমরা ফিরছি আরও কিছু অ্যারেঞ্জ করে, কিছু সহজ পদ্ধতিতে, সহজ ট্রিক নিয়ে। অনেক ধন্যবাদ। সকল স্টুডেন্টের পরীক্ষা 2025-এ অনেক ভালো হোক এই বলে আমি আজকে আমার সাজেশন প্যানেল শেষ করছি।